গল্পটা রাশেদ হোসেনের। বয়স আনুমানিক ৩২। ছোট একটা কোম্পানিতে সে চাকরি করত। মাসে বেতন পেত মোটামুটি ২৮,০০০ টাকার মতো। জীবনটা তার সাধারণভাবেই চলছিল, শান্তিতেই আসলে ছিল। প্রতি মাসে একটু একটু করে ডিপিএস এ টাকা জমাতো। তার একটা স্বপ্ন ছিল যে একদিন সে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, তারপর নিজের একটা বাড়ি হবে, নিজের একটা গাড়ি থাকবে, নিজের অসংখ্য জায়গা জমি থাকবে। প্রতিদিন অফিসে যাওয়ার পথে তার বড়লোক প্রতিবেশী সুমনকে দেখতো। সুমনের ছিল সুবিশাল দালান কোঠা, চকচকে গাড়ি, হাতে দামি আইফোন, আর তার মুখে সবসময় আত্মতৃপ্তির হাসি লেগে থাকতো, যা রাশেদকে খুবই ব্যথিত করত। আর ওদিকে রাশেদ, সে তো বাসে ঝুলে অফিসে যায়, ঘেমে নিয়ে পৌঁছায়। সেই দৃশ্যটা প্রতিদিন তার বুকে একটা আগুন জ্বালিয়ে দিত। তার মনে সবসময় লেগে থাকতো যেভাবে হোক আমাকে সুমনের মতো হতেই হবে। সুমন যেরকম বিশাল বড় দালান কোঠা তৈরি করেছে, গাড়ি কিনেছে, তার হাতে সবসময় দামি ফোন থাকে, ঠিক সেরকম তার মতো বিলাসী জীবনযাপন আমার দেখাতেই হবে, যেভাবে হোক। তো সে একদিন একটা সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে সে জানতে পেরেছিল যে ব্যাংকের থেকে বাড়ি বানানোর জন্য বড় অঙ্কের লোন দেয়। তো সে ব্যাংকের সাথে যোগাযোগ করলো এবং ব্যাংক থেকে তুললো বড় অঙ্কের লোন। বছরের পর বছর কষ্ট করে জমানো ডিপিএস গুলো সে ভেঙে ফেললো। আর সেই টাকা দিয়ে সে বাড়ি বানালো, গাড়ি কিনলো, দামি ফোন কিনলো। এভাবে রাশেদের জীবন রাতারাতি বদলে গেল। এলাকার মানুষ তো দেখে অবাক। আরে, রাশেদ ভাই তো দেখি অনেক বড় লোক হয়ে গেছে। রাশেদ হাসতো, মাথা উঁচু করে সে হাঁটতো। কিন্তু সেই হাসির পেছনে যে সত্যটা ছিল, একমাত্র সেই সেটা জানতো। আসলে দেখেন, বেতন ছিল মাত্র ২৮,০০০ টাকা, কিন্তু প্রতি মাসে কিস্তি আর সুদের চাপ তার চেয়েও বেশি ছিল। প্রথম মাস গেল, দ্বিতীয় মাস গেল, কিন্তু আসল দুঃস্বপ্ন শুরু হলো তৃতীয় মাস থেকে। ব্যাংক থেকে ফোন আসা শুরু করলো। প্রথমে খুব ভালো ভাষায়, তারপর একটু কড়া ভাষায়, আর তারপরে সরাসরি হুমকি। সুদের পর সুদ জমতেই থাকলো। ৫ লাখ টাকার যে লোনটি সে নিয়েছিল, সেটি পরিণত হলো ৮ লাখে। এতে রাশেদের ঘুম তো পুরো উড়ে গেল। খাওয়া দাওয়াও বন্ধ। টেনশনে অফিসের কোনো কাজেই তার মনোযোগ নেই। আর তারপর সেই বছরই সে চাকরিটা হারালো। এখন আর আয় নেই, কিন্তু সুদ, হাহ, সে একবারের জন্য থামে নাই, একটা মুহূর্তের জন্যেও না। একদিন সকালে ব্যাংকের লোক এলো, চুপচাপ নিষ্ঠুর ভাবে। প্রথমে তারা তার গাড়িটি নিয়ে গেল। রাশিদ দাঁড়িয়ে দেখলো, কিছু বলতে পারল না সে, কারণ কাগজে তারই সই ছিল। তারপর এলো সেদিন, যেদিনটার কথা ভাবলে আজও তার বুক কাঁপে। যে বাড়িটা সে নিজের হাতে বানিয়েছিল, যে বাড়িটার জন্য সে সবকিছু বিসর্জন দিয়েছিল, সেই বাড়িটাকেও ব্যাংকে নিলামে তুলে দিল। রাশেদ রাস্তায় দাঁড়িয়ে রইল, হাতে একটা ব্যাগ, চোখে কোনো স্বপ্ন নেই। আর সেই মানুষগুলো, যারা একদিন বলেছিল রাশেদ ভাই তো একদম বড়লোক হয়ে গেছে, তার এখন তাকে দেখলেই চোখ সরিয়ে নিচ্ছে। দেখুন, গল্পটা আপনারা শুনলেন। গল্পটা থেকে আপনি দুটা জিনিস জানতে পারলেন। এক, প্রতিবেশী বড়লোক বিধায় রাশেদের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মেছিল যে সেও তার মতো বড়লোক হতে চায়। বিশেষ করে বড়লোক হতে চায় সেটা বিষয় ছিল না, বড়লোক দেখাতে চায়। এই জন্য রাশেদ কি করছিল, সুদ নামক ভয়ঙ্কর নীরব শিকারীর শরণাপন্ন হয়েছিল। আসলে এই সুদ একটা নীরব শিকারী। সে প্রথমে আসে স্বপ্ন নিয়ে, তারপর ধীরে ধীরে কেড়ে নেয় সবকিছু। দেখুন, আজ যে পৃথিবীতে আমরা বাস করি, তার সবচেয়ে বড় প্রতারণাগুলোর মধ্যে একটি এমন, যা মানুষের জীবনের সাথে মিশে গেছে, যে মানুষ এখন এটাকে স্বাভাবিক মনে করছে। মানুষ বলতেছে যে এটাই আধুনিক অর্থনীতি, এটাই উন্নতি, এটাই বাস্তবতা। কিন্তু দেখেন, ইসলাম ১৪০০ বছর আগেই এই ব্যবস্থার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। আর এই ব্যবস্থার নামই হচ্ছে সুদ। আজ একটা মানুষ জন্মের পর থেকে ঋণের চক্রে ঢুকে যায়। তার পড়াশোনা করতে ঋণ লাগবে, তার বাড়ি বানাতে ঋণ লাগবে, তার ব্যবসার জন্য ঋণ লাগবে, তার ক্রেডিট কার্ড, কিস্তি, তারপর সুদের পরে সুদ। এবং মজার বিষয় হচ্ছে, এই সুদটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। ধীরে ধীরে মানুষ এমন অবস্থায় পৌঁছায় যায় যে সেখানে সে নিজের জীবনের জন্য না, বরং এই ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বেঁচে থাকে। কিন্তু প্রশ্নটা এখানেই আসে, আসলে ব্যাংকিং সিস্টেমটা কি শুরু থেকেই এমন ছিল? উত্তর হচ্ছে না। দেখেন, আগেরকার যে ব্যাংকিং ব্যবস্থা, তার মূল উদ্দেশ্য ছিল মানুষের সম্পদটাকে নিরাপদে রাখা। আসলে ব্যবসায়ীরা সে সময় দূর দেশে ভ্রমণ করত। তো সাথে সোনা বা রূপা, এইগুলো বহন করা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ ছিল। তখন মানুষ কি করত, তাদের সম্পদ নিরাপদ রাখার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান বা মানি হাউসে জমা রাখত।
আর ব্যাংকের আসল কাজ ছিল এই আমানতটাকে সংরক্ষণ করা, লেনদেনটাকে সহজ করে দেয়া এবং ব্যবসায়ীদের নিরাপদ দেয়া, সাথে মানুষের সম্পদের রক্ষক হিসেবে কাজ করা। অর্থাৎ ব্যাংক ছিল একটা বিশ্বাসের প্রতিষ্ঠান। কিন্তু ধীরে ধীরে এই পুরো সিস্টেমটা বদলে যেতে শুরু করলো। আর আপনারা কি জানেন যে কাদের হাত ধরে এই পুরো সিস্টেমটা পরিবর্তন হলো? মূলত এটা হচ্ছে রথচাইল্ড ফ্যামিলির ভূমিকা ছিল এখানে। মেয়র এমসেল রথচাইল্ড বুঝেছিল ব্যক্তিকে সুদে ধরলে একজন গরিব হয়, কিন্তু রাজাকে সুদে ধরলে পুরো দেশটাই গরিব হয়। তাই সে 5 ছেলেকে পাঠালো ইউরোপের 5 দেশে: লন্ডন, প্যারিস, ভিয়েনা, নেপলস, ফ্রাঙ্কফুর্ট। সেখানে যুদ্ধরত প্রতিটি সরকারকে সে সুদে লোন দিল। রাজারা একবার নিলে আর বের হতে পারতো না, তাই সুদ শোধ করতে আবার লোন লাগাতো। রথচাইল্ডরা সরাসরি ব্যাংকিং সিস্টেমের ভিতরে এই সুদটাকে ঢুকিয়ে দিল। গভর্নমেন্ট বন্ড, ওয়াইল্ড লোন, সেন্ট্রাল ব্যাংক, তখন সবকিছুর ভিত্তি হয়ে গেল এই সুদ। ব্যাংক আর মানুষের সেবক রইল না, হয়ে গেল সুদের মেশিন। ওয়াটারলু এর পর নেদান বন্ড মার্কেট দখল করলো এবং ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধান ফাইন্যান্সার হয়ে গেল। ইউরোপের প্রতিটা সরকার তখন রথচাইল্ডের কাছে ঋণী। 1910 সালে জেকেল আইল্যান্ডের সিক্রেট মিটিং এবং সেখান থেকে জন্ম নিল ফেডারেল রিজার্ভ ব্যাংক। আমেরিকাও ঢুকে পড়লো এই কারেক্টিভ সিস্টেমের মধ্যে। এভাবে সুদ আর শুধু ওই গলি মহাজনের হাতে রইল না, হয়ে গেল গ্লোবাল ব্যাংকিং এর ভিত্তি। দেখুন, সুদ কিন্তু অতীতেও ছিল, তবে এইভাবে গ্লোবালাইজ করছে কারা? এই রথচাইল্ড এবং তার সহযোগীরা। সুদী ব্যবস্থায় আসলে ধনী আরো ধনী হয়, আর গরিব কিন্তু আরো গরিব হয়ে যায়। কারণ যার টাকা নাই সে সুদে নেয়, আর যার টাকা আছে সে সুদটা পায়। সম্পদ ধীরে ধীরে কেন্দ্রীভূত হয় মুষ্টিমেয় কিছু হাতে। আর এই কারণে ইসলাম সুদের ব্যাপারে এতটা কঠোর। আল্লাহ তাআলা সূরা বাকারায় 207 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো উঠবে, শয়তান যাকে স্পর্শ তারা পাগল বানিয়ে দিয়েছে। এটা এজন্য হবে যে তারা বলেছিল ব্যবসাও তো সুদের মতো, অথচ আল্লাহ বিক্রিকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সুতরাং যে ব্যক্তির নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী এসে গেছে, সে যদি নিবৃত হয় তবে অতীতে যা কিছু আছে তা তারই, আর তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যে ব্যক্তি পুনরায় করল, তো এরূপ লোক জাহান্নামী হবে, তারা তাতে সর্বদাই থাকবে। মজার বিষয় হচ্ছে যে ইসলাম কখনো ব্যবসার বিরুদ্ধে না, এবং ইসলাম সম্পদ যে অর্জন করবেন আপনি তার বিরুদ্ধেও না। মূলত ইসলাম হারাম করেছে শোষণে। কারণ দেখুন, ব্যবসায় ঝুঁকি আছে, পরিশ্রম আছে, লস আছে, লাভ আছে, বাস্তব কাজ আছে। কিন্তু সুদটা কি করে? একজনের অসহায়ত্বকে অন্যজনের আয়ের উৎস বানিয়ে ফেলে। আল্লাহ তাআলা সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। এরপর আয়াত নাম্বার 279-তে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। চিন্তা করুন, সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দেখেন, সুদ কিন্তু একটা মানুষকেই ধ্বংস করতেছে না, এটা পুরো সমাজকে ধ্বংস করতেছে, এটা দেশকে ধ্বংস করতে পারে। এবং এটা কিন্তু শুধুমাত্র গুটি কয়েক ধনীদেরকে শক্তিশালী করে, আর যারা গরিব তাদেরকে আরো দুর্বল করে দেয়। মানুষকে সারা জীবন একটা ঋণের মধ্যে বন্দী করে রাখে। তো আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতেই কিন্তু বলছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সত্যকে বৃদ্ধি করেন। বাহ্যিকভাবে দেখেন সুদে টাকা বাড়তে দেখা যাবে, কিন্তু ভেতরে ভেতরে আসলে তার বরকতটাও শেষ হয়ে যায়। আজ মানুষের টাকা আছে, কিন্তু তার মনে কিন্তু কোনো শান্তি নাই। বড় বাড়ি আছে, কিন্তু নিরাপত্তা নাই। কারণ হারাম কখনো প্রকৃত শান্তি দেয় না। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদটা খেও না। সূরা আলে ইমরান আয়াত 130। সূরা রুমে আল্লাহ তাআলা বলেন, মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে তোমরা যে সুদ দাও তা আল্লাহর কাছে কখনো বৃদ্ধি পায় না। আয়াত নাম্বার 39 সেটা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, সুদের 70-এরও বেশি স্তর রয়েছে। এর সবচেয়ে হালকাটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচারের সমান। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে এসেছে যে 1 দিরহাম সুদ জেনে শুনে খাওয়া আল্লাহর কাছে 36 বার ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। আজ অনেক মানুষ সুদকে আসলে মুনাফা নাম দেয়। বিশেষ করে ফিক্সড ডিপোজিট, ডিপিএস, বিভিন্ন সেভিং স্কিম, এগুলোর নামে তারা অতিরিক্ত যে টাকাটা দেয় এটাকে অনেকে সাধারণ লাভ মনে করে। কথা হচ্ছে, বাস্তব ব্যবসা, ঝুঁকি বা বৈধ অংশীদারিত্ব ছাড়া আমি শুধু টাকা রাখলাম ব্যাংকে এবং টাকাটা বাড়তে থাকলো,
এটা কোন দিক দিয়ে এটা সাধারণ লাভ হয়? সাধারণ লাভ বা যেকোনো লাভ তখন হতে পারে যখন আমি এটা পড়ে আমি জানবো যে এটাতে ঝুঁকি আছে, এটাতে পরিশ্রম আছে, ওটাতে আমি চেষ্টা করব, বিনিয়োগ করব। তারপরে যে লাভটা হবে সেটাকে আমি বলতে পারি। কিন্তু এখানে আমি কোনো কষ্ট করতেছি না, কিছু করতেছি না। শুধু নির্দিষ্ট অংশে টাকা আমি রেখে দিচ্ছি। ব্যাংক যা ইচ্ছা তাই করতেছে, করে আমার টাকা বাড়ায় দিচ্ছে। তো নিশ্চিত অর্থ যে দেয়াটা হচ্ছে আসলে এইটা কিন্তু সুদের মধ্যেই পড়ে। তাই নাম পরিবর্তন করলে হারাম কখনোই হালাল হয়ে যায় না। আজ পৃথিবীর দিকে তাকান। ঋণ বাড়ছে এবং মানুষের টেনশনও কিন্তু বাড়ছে। বর্তমানে দেখেন পরিবার কিভাবে ভেঙে যাচ্ছে, ডিপ্রেশন বাড়ছে। অর্থনৈতিক বৈষম্য তো চরমে উঠে গেছে। আর মানুষ বুঝতেই পারছে না যে সে এমন একটা সিস্টেমের মধ্যে বাস করছে যেটার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করছেন। এ কারণে ইসলাম সুদের বিরুদ্ধে এতটাই কঠোর। কারণ ইসলাম চায় না মানুষ টাকার দাস হোক। ইসলাম চায় না মানুষের অসহায়ত্বকে ব্যবসায় পরিণত করা হোক। ইসলাম চায় আসলে হালাল রিজিক, বরকতপূর্ণ জীবন এবং ন্যায়ভিত্তিক সমাজ। আজ প্রশ্ন একটাই, আমরা কি এমন একটা ব্যবস্থাকে স্বাভাবিক মনে করব যেটাকে আল্লাহ হারাম করেছেন? নাকি আমরা চেষ্টা করব এই হারাম থেকে বাঁচার, হালাল রিজিক অর্জনের এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার? দেখুন আসলে সুদের কোনো ক্ষতি ছাড়া আর কিছুই নাই। আপনার সবসময় আপনার ক্ষতি করবেই। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা যেহেতু সবাই এর মধ্যে কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঢুকে গেছি, আমাদের মানে বলতে গেলে কিছু ব্যবস্থা আমরা নিতে পারি যাতে অন্তত আমরা এখান থেকে যতটা পারা যায় আমরা এটাকে মানে রিকভার করতে পারি বা আমরা এখান থেকে সরে আসতে পারি। আপনার টাকা দরকার হতে পারে। আপনার যেকোনো সময় মানুষের প্রয়োজনে টাকা তার লাগতে পারে। তো সে কি করতে পারে যে ব্যাংকে না গিয়ে সে তার পরিবার বা বিশ্বস্ত বা প্রতিবেশী কারো কাছ থেকে নির্দিষ্ট অংশ একটা টাকা ধার নিক। কিন্তু কথা থাকবে যে ভাই আমি এই টাকার উপরে অতিরিক্ত কোনো টাকা দিতে পারব না। তুমি আমাকে যে টাকাটা দিচ্ছ আমি তোমাকে সেই টাকাটাই ফেরত দেব। এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য। কারণ দেখেন আপনি ব্যাংকে থেকে যে লোন নিবেন, সেই লোনেও কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। সুতরাং তার সাথেও আপনি চুক্তি করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকাটা আপনি পরিশোধ করে দেবেন। তাছাড়াও এই দেখুন আমরা যে বর্তমানে ডিপিএস গুলো করতেছি এটা কিন্তু আরেকটা সুদের মেশিন। কথা হচ্ছে এই ডিপিএস গুলোতে আমাদেরকে অতিরিক্ত টাকা দেয়া হয়। এখন দেখুন আপনার ব্যাংকে আপনার টাকা জমানো লাগতেই পারে। কারণ আমরা যদি এখন বাড়িতে রাখি চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা সেটা অন্য জায়গায় খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি করলেন যে যদি ডিপিএস আপনার একান্ত করাই লাগে তবে আমি এটা বলব না, আমি বলব সেভিংস করতে। যদি ডিপিএস একান্ত করাই লাগে যে অতিরিক্ত যে লাভটা আপনাকে দিবে ওরা, ওটা আপনি পরিহার করে দিন, বাদ দিয়ে দিন। আর যদি একান্তভাবে নিতে হয় ওটা আপনি মানে ব্যাংকে থেকে তোলার পরে ওই অংশটা কেটে আপনি কোনো মাদ্রাসা হোক, মসজিদ হোক, কোনো প্রতিষ্ঠান আপনি যারে পারেন দান করে দিন। তাছাড়া দেখেন এলাকার লোকদের মধ্যে সচেতনতা গড়ে তুলুন এবং তাদের মধ্যে একটা ব্যক্তিগত ফান্ড গড়ে তুলুন। এই ছোট, ছোট ফান্ড মানে যেখানে টাকা আসলে নির্দিষ্ট সময়ের জন্য ধার দেওয়া হবে। আমরা যদি এইগুলো করতে পারি তাহলে মোটামুটি আস্তে, আস্তে আমরা এই সুদি সিস্টেম থেকে নিজেকে কিছুটা বাঁচাতে পারব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি আপনার কোনো মতামত থাকে আমার এতক্ষণ ধরে আমি যেগুলো বলেছি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমি জানি যে এখানে আমার অনেক ভুল উক্তি থাকতে পারে বা ভুল ইনফরমেশন থাকতে পারে। তো অবশ্যই আমাকে সেটা সংশোধন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বলা লাগে।